মার্কেটিংকে নিয়ে জিনিসটা বুঝতে পারছে না, তো আমরা চেষ্টা করবো আজকে একটু বাংলাতে বোঝার জন্য কি অ্যাকচুয়াল কি নেটওয়ার্ক মার্কেটিং। একটা ব্যবসায়িক মডেল যেখানে প্রোডাক্ট বা পরিষেবা কোম্পানির কাছে হলে প্রোডাক্ট থাকবে, নাহলে সার্ভিস থাকবে, সরাসরি বিক্রয়দারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়। এই পদ্ধতি বিক্রয়কারী নিজেরা প্রোডাক্ট বিক্রি করে, পণ্য মানে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করেন এবং নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে তোলেন। এই নেটওয়ার্কের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি পায় এবং প্রত্যেকের কমিশন ও আয়ের সুযোগ। তার মানে নেটওয়ার্ক মার্কেটিং এর মানেটা হচ্ছে, যারা মিটিংয়ে আছেন, আমি বলতে চাই কি ভিডিও অন করে মিটিংয়ে বসেন। কারণ যদি আমরা ভিডিও অন করে মিটিংয়ে বসি তো আমাদের মিটিংয়েতে কনসেন্ট্রেশনটা থাকে, আদারওয়াইজ আমাদের সময় নষ্ট হয়, রাইট? তো এরকমটা না হোক কি মিটিংয়েতে বসলাম বাট কিছু বুঝতেই পারলাম না, সেটা যেন না হয়। তো মনোযোগ দিয়ে মনোযোগ বা কনসেন্ট্রেশনকে ধরে রাখার জন্য যদি আমরা ভিডিও অন করে বসি সেক্ষেত্রে ভালো। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং মানে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি মানে তার কাছে প্রোডাক্ট অথবা সার্ভিস থাকবে, রাইট? বা এটাকে ডাইরেক্ট সেলিং বলা হয়, কি ডাইরেক্ট একটা কাস্টমারকে আমরা প্রোডাক্ট দিয়ে তাকে আমাদের সাথে জয়েন করে আর একটা টিম তৈরি করে নেটওয়ার্ক গড়ে তোলা। নেটওয়ার্কের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি পায় এবং প্রত্যেকের কমিশন ও আয়ের সুযোগ। তার মানেটা হচ্ছে কি, আমরা যে ব্রাইট ফিউচারের কথা যদি বলি, কি ব্রাইট ফিউচারের যে সমস্ত প্রোডাক্ট আছে, যে যার মধ্যে অনেক কিছু প্রোডাক্ট আছে যেটা আমরা অলরেডি মার্কেট থেকে নিই, সেখান থেকে না নিয়ে যদি ব্রাইট ফিউচার থেকে নিতে পারি তো সেখান থেকে আমাদের ইনকাম করার সুযোগ আছে। তার সঙ্গে আমরা আমাদের পরিচিতদেরও ইনকাম করার সুযোগ করতে পারি। তো নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি করতে কী হয়, নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য নির্দিষ্ট কৌশল ও মানসিক প্রস্তুতির প্রয়োজন। তো বাংলাতে কিছু পরামর্শ দেওয়া যাবে যেটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে সাহায্য করবে। অ্যাকচুয়াল নেটওয়ার্ক মার্কেটিংয়ের কিছু কি পয়েন্ট আছে, যেটা সেটাকে যদি আমরা ফলো করতে পারি তো এখান থেকে সাকসেস হওয়া কিন্তু খুবই সোজা। তার প্রথম পয়েন্ট হচ্ছে সঠিক কোম্পানি নির্বাচন করা। মানে কোম্পানিটা কি বা কোম্পানির সম্বন্ধে জানা আমাদের অবশ্যই উচিত। না হলে কি হয়, আমাদের খাস মানে বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে লোকাল লেভেলের বেশ কিছু কোম্পানি এসেছে। মানুষ সেখানে তাদের কাছে প্রোডাক্টও ছিল হয়তো, বাট কিছুদিন চলার পরে বন্ধ হয়েছে। এটা কি ঠিক না ভুল? পশ্চিমবাংলার ক্ষেত্রে এরকম হয়ে আছে কি না নেই? এটা ঠিক না। 43 লোক, 46 আছে, এটা কি ঠিক না ভুল? অবশ্যই ঠিক। তাহলে এমন একটা কোম্পানি বেছে নেওয়া হবে যার প্রোডাক্টের কোয়ালিটি হয় বা মানসম্পন্ন এবং প্রয়োজনীয়। তাহলে প্রথম কী হবে, প্রোডাক্টটা আমাদের নিত্য প্রয়োজনীয় আছে কি না, আর সেকেন্ড হচ্ছে তার কোয়ালিটি। কোম্পানির পেমেন্ট প্ল্যান মানে মার্কেটিং প্ল্যান, ওর বাজারের সুনাম সম্পর্কে, কোম্পানিটার সম্বন্ধে আমাদের ব্যাকগ্রাউন্ড, কি কোম্পানি কবে থেকে শুরু হয়েছে, তার ম্যানেজমেন্টে কি আছে, বা কোম্পানিতে কীরকম লোক, কীরকম পরিবেশ, এটা কিন্তু কিছু জানার দরকার আছে। যেমন বেশ কিছু কোম্পানি আছে সেখানেতে দেখবেন কি শুধু টাকা 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 চলছে, তার মানে জিনিস হচ্ছে সেখানে কিছু না কিছু গন্ডগোলের ব্যাপার আছে। তো কোম্পানি নির্বাচন করার সময় আমাদের তিন চারটে জিনিস দেখতে হয়। প্রথম হচ্ছে কোম্পানির প্রোডাক্ট, সেটা নিত্য প্রয়োজনীয় কি না। কোম্পানি যে চলছে, কোম্পানি কোনো থার্ড পার্টি ব্র্যান্ডকে তো প্রমোট করে না। থার্ড পার্টি ব্র্যান্ড মানে আজকে যেটা যেটা ডাইরেক্ট সেলিংয়ের রুল, যদি ব্রাইট ফিউচার আজকে লাক্স সাবানকে নিয়ে এসে আর তার যদি মার্কেটিং করায় তো এটা হচ্ছে কানুনি অপরাধ। কারণ কোনো থার্ড পার্টি ব্র্যান্ডকে প্রমোট করে কমিশন দেওয়া যেতে পারে না। অনেক কোম্পানি দিচ্ছে, বাট যেদিন কমপ্লেন হবে সেদিন বন্ধ হবে। এরপরে কি হয়, কোম্পানি বন্ধ হওয়া মানে বলে ঠিক আছে আমি যতদিন করছিলাম কামিয়ে নিলাম, সেটা ব্যাপার নয়। কারণ নেটওয়ার্ক মার্কেটিং করতে এসেছি মানে আমরা একটা নেটওয়ার্ক গড়ে তোলার জন্য যে সময়টা লাগাই তাতে করে সময় নষ্ট হয় মানুষের। কোম্পানির পেমেন্ট, কোম্পানির সময়ে পেমেন্ট দেয় কি বা দেয় না, বা তার ব্যাকগ্রাউন্ড যে যে মানুষগুলো যারা চালাচ্ছে মানে ম্যানেজমেন্ট আছে তারা কিরম, কোম্পানির দীর্ঘমেয়াদী বা স্থিতিশীলতা পরীক্ষা, কোম্পানি কবে থেকে চলছে। যেমন ব্রাইট ফিউচারের কথা যদি বলি 2016 থেকে চলছে। যে কোনো কোম্পানির যে একটা পিরিয়ড শেষ হওয়ার পর আর কি 3 থেকে 4 বছর বা 5 বছর হওয়ার পরে সেই কোম্পানি কিন্তু সাস্টেনেবল হয়। কারণ ইনিশিয়াল স্টেজে কোম্পানির প্রোডাক্ট মার্কেট ফিট হয়েছে না হয় না,
কোম্পানিতে লোক ইনকাম করছেন কি করে না, এই সমস্ত জিনিস হতে 3-4 বছর লাগে। ওই 3-4 বছরের সময়টাকে যদি ওভারকাম করে দিতে পারে, যেমন হচ্ছে একটা ছোট বাচ্চা হয়, সে যদি 4-5 বছর পর্যন্ত না তার কেয়ার করতে হয়, সেই সময় সে অসুস্থ হয়, তাকে ঠান্ডা লাগে, বিভিন্ন রকম হয়। তো 5 বছর পেরিয়ে যাওয়ার পর তার ইমিউন সিস্টেম বাড়ে। তো সেম হচ্ছে কোম্পানির ক্ষেত্রে। তাহলে প্রথম যেটা পয়েন্ট, সেটা হচ্ছে সঠিক কোম্পানি নির্বাচন। সেকেন্ড হচ্ছে প্রোডাক্টের, যে কোম্পানি, আগে কোম্পানিকে মানে বাজিয়ে নিয়ে তারপরে শুরু করার পরে প্রোডাক্টের উপরে বিশ্বাস থাকতে হবে। কারণ আমাদের মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কোম্পানির প্রোডাক্টকে মার্কেটে রিকমেন্ড করা। প্রোডাক্টকে রিকমেন্ড করতে হলে প্রথম কথা যেটা হচ্ছে প্রোডাক্টটাকে প্রথম ব্যবহার করতে হবে, তার কোয়ালিটি সম্পর্কে আমাদের বিশ্বাস নিজেদের জন্মাতে হবে। যদি আপনি নিজে প্রোডাক্টের উপরে আশা না রাখেন তাহলে অন্যদের কাছে এটি প্রমোট করা কঠিন হয়। আমরা এখানে মিটিংয়েতে 52 মানে 52 জন আছি, তার মধ্যে কারা কারা সিএনসি চালান বলেন তো? সিএনসি বোঝেন তো? কন্টিনিউ 2,000 বা 4,000 আপনার প্রয়োজন মতো। কে কে সিএনসি করেন প্রত্যেক মাসে? সুজিত দত্ত স্যার, সুনীল কুমার শেঠ স্যার, প্রিয়া শেঠ, আর ফারুক শেখ, সুদীপ কুমার ভূঁইয়া, সুমন তরফদার, ভেরি গুড। আর কেউ করেন না? ওকে, অনেকেই করে, তো সবাই করে না। দেখেন, কথাটা হচ্ছে কি, এখানে আলটিমেটলি আমাদেরকে প্রোডাক্টকে রিকমেন্ড করতে হবে। তাহলে প্রোডাক্ট যদি আমি কন্টিনিউ না ইউজ করি, এরপরে সিএনসি যারা চালায় না, আমি তাদেরকে একটু বলতে চাই কেন চালান না। সিএনসি চালানে কি কোনো লস? আপনি মার্কেট থেকে যে কোনো প্রোডাক্ট ইউজ করছেন, লাইক টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, হেয়ার অয়েল, ডিটারজেন্ট, মশলা, খাবার তেল, যা কিছু মার্কেটের ইউজ করেন। আমি যদি কসমেটিকের কথা বলি, তো কসমেটিক ভালো খারাপটা আমরা কিন্তু বুঝি না, জাস্ট একটা মাইন্ডসেট হয়ে যায়। আর সেটাকে আমরা লাগাতার ইউজ করতে করতে, মানে একটা মাইন্ডসেট ছাড়া আর অন্য কিছু নয়। কোয়ালিটি কি, একটা সাবুনের কোয়ালিটি কি বা একটা শ্যাম্পুর কোয়ালিটি কি, আমরা শুধু এটাই বুঝি কি তার একটু গন্ধটা ভালো হবে, ফেনা হবে ভালো। অ্যাকচুয়াল যদি দেখি আমরা কি মার্কেটের যে সমস্ত কেমিক্যাল বেস প্রোডাক্টগুলো, তার মধ্যে যদি দেখেন কি তার মধ্যে যে প্রিজারভেটিভ ডালে বা ফেনা হওয়ার জন্য যে জিনিসগুলো ডালা হয়, সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। যেগুলো আমাদের শরীরের ভেতরে গিয়ে ধীরে ধীরে ক্যান্সারে পরিণত হচ্ছে। আমি একদিন ট্রেনিংয়ে দেব সেই জিনিসগুলো, কি কোন প্রোডাক্টে কি কেমিক্যাল ইউজ হয়। সেই জায়গাতে ব্রাইট ফিউচারের প্রোডাক্টগুলো যদি আপনি ইউজ করেন, সেখানে এগুলো 100% হার্বাল পাওয়া যাবে, যার থেকে আমাদের শরীরের জন্য উপকার। সেকেন্ডলি, যদি আমরা সিএনসি চালাই, কনসিস্টেন্সি কাস্টমার হয়, তো আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে আমাদের খুবই সস্তা হয়ে যায়। যে সাবান 34 টাকা ডিপি প্রাইস, সে সাবানটা আপনার 20 থেকে 22 টাকা পড়বে যদি আমরা প্রত্যেক মাসের, কারণ আমাদের এই প্রোডাক্টগুলো তো আমরা ইউজ করছি অলরেডি, মার্কেট থেকে নিচ্ছি, তাহলে আমরা ব্রাইট ফিউচারের কেন হব না কাস্টমার, রাইট? তো আমরা যদি সিএনসিটা এখান থেকে চালাই, প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 2,000 টাকা সবার বাড়িতে লাগে, তাহলে 2,000 টাকা নিলে আপনি 400 টাকার মতো এমআরপির প্রোডাক্ট ফ্রি পান। প্লাস 5 মাসের পরে 6 মাসে টোটাল 2,000 টাকার প্রোডাক্ট ফ্রি পাওয়া যায়। তাহলে সেই জায়গায় প্রোডাক্ট এখানে সস্তা হবে। আর প্রোডাক্টকে ইউজ করলে কি হবে না, আমাদের কনফিডেন্স বাড়বে। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন স্কিল, যোগাযোগের দক্ষতাকে উন্নত করুন, মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ এবং ইতিবাচক সম্পর্ক তৈরি করুন, আপনাদের প্রেজেন্টেশন দক্ষতা বাড়ান এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন, সম্ভাব্য গ্রাহক এবং অংশীদারদের সমস্যাগুলিকে বুঝে তার সমাধান দিন। তার মানে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বা ব্রাইট ফিউচারকে নিয়ে আমরা যে মার্কেটে যাই, তো আমাদের মধ্যে একটা স্কিল বাড়াতে হবে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর এই জন্য দরকার, কারণ মানুষকে কোথায় না কোথায় আমাদেরকে কনভিন্স করতে হয়। তো কনভিন্স করতে হলে প্রথম হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্স থাকতে হবে। আপনি যদি আপনার প্রোডাক্টকে ইউজ করে থাকেন, বা কোনো আপনার বাড়িতে কোনো হেলথ ইস্যুজ আছে, প্রোডাক্ট ইউজ করে যখন আমরা রেজাল্ট পাবো, তো আমাদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স থাকবে। আর মানুষের সঙ্গে ভালো মানে বন্ধুত্বপূর্ণ বা ইতিবাচক সম্পর্ক তৈরি করা। নেটওয়ার্ক মার্কেটিং এ প্রবলেমটা কি হয়, ম্যাক্সিমাম লোক কিন্তু কোম্পানিকে জয়েন করে না, মানুষ মানুষকে দেখে জয়েন করে। আর লোক যে ছেড়ে চলে যায় না, কোম্পানিকে কেউ ছাড়ে না, সেই মানুষকে ছেড়ে যায়। তার জন্য আমাদের সঙ্গে মানুষের সঙ্গে যে রিলেশনশিপটা, সেটাকে কিন্তু খুব ভালো তৈরি করতে হবে। তো আমাদেরকে কমিউনিকেশন স্কিলটাকে বাড়াতে হবে। চতুর্থ হচ্ছে শিক্ষণীয় মনোভাব বজায় রাখুন।
প্রবলেমটা কি হয় কি আমরা মানুষের মানে শেখার কোনো বয়স বা শেখার কোনো সীমা নেই। যেমন ধরেন একটা দোকানদার যে হয়তো আজ থেকে 10 বছর দোকানদারি করছে, সে সেখানে প্রোডাক্টই বিক্রি করছে, হয়তো এই সমস্ত প্রোডাক্টগুলোই বিক্রি করছে। বাট সে যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসে তো সে বলবে তো আমি তো অলরেডি বিক্রি করছি, আমি তো জানি না। দুটো কিন্তু বিক্রি আলাদা। বিক্রি তো করা হচ্ছে কারণ, বাট দুটোর প্রসেসটা আলাদা। যেমন হচ্ছে যারা গাড়ি চালায়, ট্রাক ড্রাইভার আর কি, তাদের কাছেও ড্রাইভিং লাইসেন্স থাকে। আর যারা স্কুটি চালায় তাদের কাছেও ড্রাইভিং লাইসেন্স থাকে, বাট দুটো লাইসেন্স আলাদা, তাই না তো? তো সেরকম বিক্রি তো সবাই করছে, বাট নেটওয়ার্ক মার্কেটিং এ যে বিক্রি, আর কেউ দোকান থেকে বিক্রি, কোন একজন এলআইসি এজেন্ট ধরেন, সাপোজ করেন, সে যদি নেটওয়ার্ক মার্কেটিং এ আসে, তো ওই বিক্রি আর এই বিক্রি দুটোর মধ্যে তফাৎ আছে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ যাকেই আপনি প্রোডাক্ট দেবেন, বাকি জায়গায় কেউ ক্লায়েন্ট বলে, যেমন যারা এলআইসির এজেন্টে তার কাছে যে ইন্স্যুরেন্স নেবে তাকে ক্লায়েন্ট বলে। কোনো দোকানে কেউ যদি প্রোডাক্ট কিনতে যায় তাকে কাস্টমার বলা হয়। বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ে যাকেই আমরা প্রোডাক্ট দিই বা জয়েন করি, সে আমাদের বিজনেস পার্টনার হয়। রাইট? তো তাহলে এই যে বিক্রিটা শুধু প্রোডাক্ট বিক্রি নয়, তার সাথে আমাদের রিলেশনশিপ বিল্ড করে, মানে এটা আমাদের মনে রাখতে হবে কি যতগুলো লোককে আমরা আমাদের সাথে ক্লাব করছি, জয়েন করছি, তারা কিন্তু প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিবিউটার কাম আমাদের বিজনেস পার্টনার। কারণ আমাদের নিচে যারা জয়েন হচ্ছে তাদেরকে যদি তাদের মানে এডুকেটেড করে তাদেরকে যদি তৈরি করা হয়, আগে তারা যা কিছু এই কোম্পানিতে করবে তার থেকে কিন্তু সে তো ইনকাম করবে, তার সাথে সাথে আমাদেরও ইনকাম করবে। তাহলে নিয়মিত নেটওয়ার্ক মার্কেটিং এর সম্পর্কিত প্রশিক্ষণ নিন, আর ইন্ডাস্ট্রিজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছে শিখুন, আর নতুন কৌশল গ্রহণ করুন। নেটওয়ার্ক মার্কেটিং এর শিখতে হলে আহ, কোনো ইনস্টিটিউট, সমস্যাটা কোথায় না, নেটওয়ার্ক মার্কেটিং শিখতে হলে কোনো ইনস্টিটিউট বা কোনো টিউশন বা কোনো কলেজ বা ইউনিভার্সিটি নেই। এটা শিখতে কোথা হয় না, আপলাইনদের সাথে। আপলাইন্স মিন যে যে আপনাকে জয়েন করে আপনার সাথে কাজ করে, তার থেকে আমাদের শিখতে হবে। তো এর জন্য কি হয়, এখানে লোক ফেল হওয়ার কারণটা হচ্ছে এটার কোনো মানে কোনো ইনস্টিটিউট যে টিউশন নিয়ে শেখা সেরকম নাই। এখানে শেখার প্রসেসটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আর ফ্রির কোনো ভ্যালু নেই। যে টিউশনের টিচার পয়সা নেয় না, সেখানে স্টুডেন্ট মানে মনের মতো যায় আর কি, ইচ্ছা থাকলে যায়, না হলে যায় না। তো নেটওয়ার্ক মার্কেটিংয়েও সেই সমস্যা। আমাদের যেমন ব্রাইট ফিউচারে জুম চলে মন্ডে থার্সডে স্যাটারডে মর্নিংয়ে। তো সেই জুমগুলো যদি আমরা অ্যাটেন্ড করি তো আমাদের নলেজ বাড়তে থাকবে। তো সেম জিনিস নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমাদের এখানে শিখতে কাদের হবে, অভিজ্ঞ ব্যক্তি, মানে যারা হচ্ছে আপলাইন, যারা আমাদের এখানে আমাদের থেকে আপলাইন মানে হচ্ছে, দেখেন কি কি যে রাস্তাতে আমরা চলা শুরু করছি না, সেই রাস্তাতে উনি কয়েকবার গেছে, তো উনি জানেন কি রাস্তা। মানে ধরেন আপনি দিল্লি যেতে চান কলকাতা থেকে, তো দিল্লি হচ্ছে আপনি কোনোদিন যায় না, তো আপনার মনে অনেক কিছু হবে কি দিল্লি যেতে পারবো কি পারবো না, পৌঁছাতে পারবো কি পারবো না, কি হবে না হবে। আপলাইন মানে হচ্ছে সে দিল্লি কয়েকবার গেছে, তাহলে তার ডাইরেকশনে যদি যাওয়া হয় তো দিল্লি ভালোভাবে পৌঁছানোও যাবে, আর কোনো রকম কোনো অসুবিধাও হবে না। তো সেটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে সবিতা ম্যাডাম? তো আপলাইন মানে হচ্ছে দিল্লি অনেকবার গেছে, রাইট? ওকে। নেক্সট পয়েন্ট হচ্ছে সমস্যা ব্যবস্থা, মানে প্রবলেম সলভিং। দৈনন্দিন কাজের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন, আর আপনার কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায়। নেটওয়ার্ক মার্কেটিং করতে হলে দেখেন, যেমন কোনো একটা মানুষ যে মোস্টলি লোক নেটওয়ার্ক মার্কেটিং আজ থেকে যদি 3-4 বছর আগে, মানে বিফোর করোনা, লোক এটাকে বাই চান্স করতো। যেমন আমিও নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছিলাম, পুনাতে পোস্টিং ছিলাম, আর্মিতে, আর্মি মেডিকেল করেছিলাম, তো তখন বাই চান্স জয়েন করেছিলাম। আর বাই চান্স কোনো কাজ করতে হলে সেটাকে কিন্তু অ্যাজ এ ক্যারিয়ার করা বা সেটাকে চয়েসে তৈরি করা, সেটা মানে খুবই কষ্টকর ব্যাপার ছিল। ধরেন একজন পার্ট টাইমে কেউ কোনো একটা চাকরি বা কোনো দোকান বা কোনো কিছু কাজের সাথে সাথে নেটওয়ার্ক মার্কেটিংকে জয়েন করতে হলে, তাহলে প্রথম যেটা প্রবলেম হয় সেটা কি হবে না, টাইম ম্যানেজমেন্ট। সে হয়তো বাড়িতে যে সময়টা দিতে পারে না। তাহলে আমাদেরকে ব্যক্তিগত জীবনকে আর যে প্রফেশনাল লাইফ সেটাকে ব্যালেন্স করে টাইম বাঁচাতে হবে। বাট জীবনে সফল হতে গেলে যেটা আমি মনে করি কি, মানুষের জীবনে 3টে লাইফ হয়, একটা হচ্ছে পার্সোনাল লাইফ, একটা হচ্ছে সোশ্যাল লাইফ, আর তৃতীয় হচ্ছে প্রফেশনাল লাইফ।
প্রফেশনালি যদি কামাল করতে হয় মানে সাকসেস হতে হয় না, তো তাহলে কি হবে, পার্সোনাল লাইফ আর সোশ্যাল লাইফকে কিছু দিনের জন্য ডিস্টার্ব করতে হবে। কারণ যে ভালো বাবা বা ভালো স্বামী বা ভালো ছেলে হতে চাইবে না, সে কিন্তু ভালো টাকা ইনকাম কোনোদিন করতে পারবে না, এটা মনে রাখতে হবে। বা যে ভালো রিলেটিভ হবে আর কি না, সে কিন্তু ভালো মা, যেমন সবিতা ম্যাডামের জন্য যে ভালো মা হবে আর কি, সে এই বিজনেসে সফল হতে পারবে না। তাহলে ইনিশিয়ালি কি করতে হবে, যদি আমরা পার্সোনাল আর সোশ্যাল এই দুটো লাইফকে ডিস্টার্ব করে একবারে যদি প্রফেশনাল লাইফটাকে বিল্ড করে দেওয়া হয় না, পরবর্তীকালে কিন্তু ওই দুটো লাইফকে তৈরি করা যেতে পারে, পয়সা থাকলেই হবে, হ্যাঁ ইয়া না। মিটিং এর সংখ্যা হচ্ছে 55 জন। কতজন আমার এই কথাটাতে এগ্রি করেন কি, যখন ক্যারিয়ার তৈরি করতে হবে, তো ক্যারিয়ার তৈরি করার সময় দুটো লাইফ, পার্সোনাল আর প্রফেশনাল, এই পার্সোনাল আর সোশ্যাল, যদি সবাই বলে না সব বিয়ে বাড়িতে যাব আমি, হ্যাঁ, কাকির বাড়ি মাসির বাড়ি সব বিয়ে বাড়ি অ্যাটেন্ড করব, তাহলে কিন্তু সে প্রফেশনালি কোনোদিন ঠিক করতে পারে না। আচ্ছা, অনেকে এগ্রি করেন, এটা ভেরি গুড। তো তাহলে অ্যাকচুয়ালি করতে গিয়ে যখন প্রফেশনাল লাইফকে বিল্ড করতে হবে না, তো তখন কি করতে হবে না, পার্সোনাল লাইফ আর সোশ্যাল লাইফটাকে একটু এড়িয়ে চলতে হবে। আর যখন আমরা প্রফেশনাল লাইফকে বিল্ড করে নেবো না, টাকা পয়সা এসে গেলে সব কুটুমবালির লোকেরা এসে তখন কুটুম আলাও করবে। আর বাকি পার্সোনাল লাইফে যদি বলি, ওয়াইফ থেকে শুরু করে হাজব্যান্ড থেকে শুরু করে ছেলে বাবা সবাই কিন্তু পেয়ার মহব্বত বেড়ে যাবে, রাইট? তো তাহলে সেটাকে আমাদের মাথায় নিয়ে চলতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখুন। নেটওয়ার্ক মার্কেটিং একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, দ্রুত ফলাফলের আশা করবেন না। আর নিয়মিত কাজ চালিয়ে যান এবং নিজেকে উন্নত করার চেষ্টা করেন। নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি দেখেন, মানে নেটওয়ার্ক মার্কেটিং মানে, যদি এক কথায় বলি কি, এটা একটা পয়সা ইনকাম করার জায়গা, রাইট? তো পয়সা ইনকাম করার জায়গা তো দুনিয়াতে অনেক আছে, বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ে পয়সার সাথে সাথে পজিশন, ইজ্জত, সম্মান সমস্ত কিছু কামানো যায়। তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে পয়সা কামানো বা কোনো চাকরি বা কোনো দোকান করে কামানোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যেমন ধরেন একটা হচ্ছে ঘর তৈরি করা আর একটা হচ্ছে মহল তৈরি করা। তো ঘর তৈরি তো হয়ে যাবে, বাট মহল তৈরি করতে হলে সময় লাগবে দত্তবাবু। কারণ মহলে বিরাট একটা এরিয়া হয়, বেশ কটা কামরা হবে, তার মানে বিরাট কিছু হয় না। তো নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে মহল তৈরি করা, মেহেল যেটা গেল বাংলায় মহলই বলে তো নাকি, রাজমহল, রাইট? হ্যাঁ। তো নেটওয়ার্ক মার্কেটিং এ ইনকাম করা মানে একটা মহল তৈরি করা, তাহলে মেন্টালি আমাদের প্রিপেয়ার হতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং মানে এখানে শুধু একজন সিঙ্গেল লোকের কাজ নয়, মানে নিজের একটা সেনা তৈরি করতে হবে, একটা সাম্রাজ্য তৈরি হবে। আর সাম্রাজ্যের রাজা কে হবে না, যে তৈরি করবে। তাহলে রাজা হতে গেলে সময় তো লাগবে কি লাগবে না? ইতিহাস পড়েছি তো আমরা না, কতবার লড়াই, তারপরে কত কিছু হওয়ার পরে হয়। তাহলে সেম জিনিস নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদের প্রথম হচ্ছে এখানে পেশেন্স থাকতে হবে। কারণ এখানে হচ্ছে যেমন আমরা যাদেরকে রিক্রুট করি বা যাকে আমাদের সাথে জয়েন করে আনি, তাকে জয়েন করার পর তাকে তার লালন পালন করতে হবে, রাইট? যেমন হচ্ছে নিজেদের ছেলে মেয়েদিকে লালন পালন করতে হয় 15-20 বছর পর্যন্ত, সেম জিনিস এখানে তাদেরকে লালন পালন করে যদি তাদেরকে সেই নেটওয়ার্ক মার্কেটিং এর লায়ক বা নেটওয়ার্ক মার্কেটিং করার মতো তাকে তৈরি করতে পারি, তারপরে কিন্তু এখানে, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ যত আমরা টাইম স্পেন্ড করব আর সময়ের সাথে সাথে যদি আমরা স্কিলকে বাড়িয়ে যেতে পারি, তাহলে একটা সময় আসবে কি, আপনি যদি কাজ মানে যত উপরের দিকে যাওয়া হয় না এই বিজনেসে, তত কাজের পরিমাণ কমে যায় আর টাকার পরিমাণ বাড়তে থাকে, রাইট? তো তাহলে প্রথম আমাদের ধৈর্য থাকতে হবে, আর সেকেন্ডলি হচ্ছে কন্টিনিউয়াসলি করতে হবে। এই বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেট করতে হয়, যেটা আমরা জানি বা যেটা আমরা পারি, সেটা লোকেদেরকে শেখাতে হবে। আর সেটাকে শেখাতে হলে কি হয়, লোককে বললে লোক করবে না। আর আমরা যদি কখনো কখনো করি, সেটাও কিন্তু ডুপ্লিকেবল হবে না। তাহলে ডুপ্লিকেট কোনটা হবে, যেটা আমরা কন্টিনিউসলি ডেলি করব, সেটা ডুপ্লিকেট হবে। তার মানে সেটা ডুপ্লিকেবল হওয়া মানে একটা সিস্টেম তৈরি করতে হবে। যেমন ধরেন আমি একটা মার্কেটিং প্ল্যান দিলাম, দত্ত স্যার সেখানে একটু মশলা অ্যাড করে দিল, তারপরে সবিতার নাম তার সাথে আরো কিছু অ্যাড করে দিল,
তারপরের একজন যে শম্ভু স্যার অন্য একরকম দিল, এরকম করলে ডুপ্লিকেট হবে না। তাহলে ওপর থেকে নিচে পর্যন্ত সিস্টেমটা সবাই যদি একই জিনিসকে ফলো করতে যায়, আর কন্টিনিউয়াসলি লাগাতার এটাকে আমরা করতে থাকি, তবেই কিন্তু ডুপ্লিকেট হবে, আদারওয়াইজ ডুপ্লিকেবল হয় না। তাহলে এই কাজটা হচ্ছে এমন একটা সিস্টেমে আমাদের ফলো করে যেতে হবে। সেটা হচ্ছে সিস্টেম, মানেটা কি, যেগুলো লিডাররা বলছে বা আপলাইনরা বলছে যে এইভাবে কাজটা করে, ওটা হচ্ছে সিস্টেম। তাহলে সিস্টেমটাকে, সিস্টেম সবসময় বলবান, মানুষ বলবান নয়। মমতা ব্যানার্জি বড় না তৃণমূল কংগ্রেস বড়? মোদি বড় না বিজেপি বড়? মমতা ব্যানার্জি না তৃণমূল? টিএমসি অবলিক মমতা, কে বড়? মমতা না টিএমসি? টিএমসি, গুড। মোদি বড় না বিজেপি বড়? তো তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা সিস্টেম, আর মমতা ব্যানার্জি হচ্ছে একটা মানুষ। মোদি হচ্ছে, নরেন্দ্র মোদি হচ্ছে একটা মানুষ, আর বিজেপি হচ্ছে একটা সিস্টেম। ওই সিস্টেম তাদেরকে ওই জায়গাতে পৌঁছেছে। তো সেম জিনিস, ব্রাইট ফিউচারের সিস্টেম যেটা বলছে, সিস্টেম বলবান। যদি সিস্টেমকে আমরা ফলো করি, আপলাইনরা যেটা বলছে সেটা সিস্টেম। সিস্টেম তৈরি কি করে হয়েছে না, সিস্টেম হচ্ছে বেশ কিছু মানুষ অনেকবার প্রয়াস করার পরে, চেষ্টা করার পরে, যখন একটা নিষ্কাশে বা একটা ফাইনাল ডিসিশনে যে এই কাজটাকে এইভাবে করলে তবেই কিন্তু সফল হওয়া যেতে পারে, সেই তারাই সিস্টেমকে তৈরি করেছে। তাহলে সিস্টেমকে ফলো করতে হবে। তাহলে আমাদের এখানে পেশেন্স রাখতে হবে, আর লাগাতার কন্টিনিউয়াসলি করতে হবে। ঠিক আছে, টিম তৈরি এবং নেতৃত্ব, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে লিডারশিপের বিজনেস। একটা শক্তিশালী টিম তৈরি করেন এবং তাদের জন্য উদাহরণ স্থাপন করেন, মানে নিজেকে আহ, এমন তৈরি করতে হবে কি লোক কপি করতে চাইবে বা আপনার মতো বানতে চাইবে। আপনার টিম মেম্বারদের প্রশিক্ষণ দিন এবং তাদের সাথে সময় দিন। দলগত কাজকে উৎসাহিত করুন এবং লক্ষ্য অর্জনের জন্য সবাইকে অনুপ্রাণিত করুন। রাইট? আচ্ছা, বাংলাটা বোঝা যাচ্ছে না? খুব বেশি বাংলা হয়ে গেছে দত্ত? না, বোঝা যাচ্ছে স্যার, ভালো লাগছে তো। আচ্ছা, বোঝা যাচ্ছে सर একদম। स्लाइड नहीं समझ में आ रहा है, बात समझ में आ रहा है। स्लाइड स्लाइड समझ में नहीं आ रहा है तो आपको पढ़ना नहीं आता होगा ना? पढ़ना आ रहा है दत्तो आपको? हाँ हाँ, पढ़ना आ रहा है सर। हाँ, बांग्ला आ रहा है ना? हाँ, एक्चुअली बांग्ला। हाँ। सर हमको पढ़ने नहीं आता है, इसीलिए कोई बात नहीं, आपका बात समझ पा रहे ওকে। তো নেটওয়ার্ক মার্কেটিং এর মূল উদ্দেশ্যটা আমাদের থাকবে প্রোডাক্ট সেল নয়, মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের টিম বিল্ডিং। তাহলে টিমকে তৈরি করতে হলে শুধু যদি আমরা প্রোডাক্ট সেল, কাউকে শুধু প্ল্যান দেখাই তাহলে হবে না। টিমকে বিল্ড করতে হলে আমাদের কখনো কখনো টিমকে নিয়ে বসা, তাদেরকে উৎসাহিত করা, মোটিভেট করা, তাদেরকে কোনো কিছু শেখানো। মানে টিমকে যদি আমরা না তৈরি করতে পারি, এডুকেট না করতে পারি, তাহলে কিন্তু টিম, মানে যে কোনো দুনিয়াতে যে কোনো অর্গানাইজেশনকে সাস্টেনেবল হতে হলে সেখানে এডুকেশনের দরকার আছে। কেন নেটওয়ার্ক মার্কেটিং? নাহলে এখানে হয় কি, মানুষ 2-3 মাস খুব এনার্জির সাথে এসে এখানে করে, তার ফলে কি হয়, বলবে টাকা পয়সা আসছে না, পে আউট হচ্ছে না, কি করে হবে? তো এর জন্য কি হবে, তাদেরকে বোঝানোর দরকার আছে বা আমাদের বোঝার দরকার কি এতদিন আমরা যে কাজটা করে আসছি সেটা সিঙ্গেল ওয়ার্ক, নিজের ওপর ডিপেন্ড ছিল। বাট নেটওয়ার্ক মার্কেটিংটা প্রথম হচ্ছে নিজের উপর ডিপেন্ড ছিল, সেকেন্ড হচ্ছে আমরা যেই জায়গায় পৌঁছাতে চাই সেই জায়গাতে পৌঁছাতে পারি না। তার কারণটা কি? কারণ একার পরিশ্রমটা ছিল। বাট নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে আপনি আপনার থেকে বুদ্ধিমান, আপনার থেকে শক্তিশালী, আপনার থেকে চতুর, আপনার থেকে চালাক, আপনার থেকে বয়সে বেশি, আপনার থেকে অভিজ্ঞ সমস্ত লোককে নিজেদের টিমে নিয়ে এসে তাদেরকে কাজ করানোর সুযোগ আছে। তাহলে এটা চিন্তা করতে হবে, সেই সমস্ত কাজ করা হচ্ছে সহজ আর করানো হচ্ছে মুশকিল। নেটওয়ার্ক মার্কেটিং মানে যার কাছে করানোর কৌশল আছে সে কিন্তু এখানে সফল। তাহলে এই করানোর কৌশল যদি আমার কাছে না থাকে তো সেটাকে বিল্ড করতে হবে। রাইট? আর বিল্ড করার জন্য এই সমস্ত ট্রেনিং, সেমিনার, মিটিং, প্রসেস, এই যেমন গোয়া ছিল, ঠিক আছে, গোয়াতে অনেক লোক এসেছিল। তাহলে গোয়াতে আসা মানে কি না, গোয়াতে আসার ফলে কি হয়েছে না, ওখানে 3-4 দিন আমরা যখন বাড়ি ঘর থেকে দূর গিয়ে 3-4 দিন ব্রাইট ফিউচারের নামে গিয়েছিল যারা, তো ব্রাইট ফিউচারকে মানে অনেক আহ, কাছ থেকে দেখার সুযোগ ছিল। আর একটা জিনিস হচ্ছে কি, আমরা কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করে বা যে জায়গা থেকে আমরা ইনকাম করি, বছরের বছর পর করে তারপরে যখন
যে সফলতাটা চাইছিলাম সেটা পায় না, তো নিজেকে নিজে হেরে যায় মানুষ। কারণ আজকে আমরা যে জায়গায় পৌঁছাতে চাই সে জায়গাতে আবার পৌঁছাতে যদি না পেরেছি আজ পর্যন্ত, তার জন্য দায়ী কেউ না, তার জন্য দায়ী হচ্ছে আমরা খুদ নিজে। কারণ মানুষ নিজে যখন হারে তখনই সে হারে, তাকে হারাতে কেউ পারে না, রাইট? আর দুনিয়াতে এমন কোনো কাজ নেই কি মানুষ চাইলে করতে পারে না, রাইট? তো সেই জন্য আমাদের কি করতে হবে না, টিম বিল্ডিং এ ফোকাস করতে হবে, আর লিডারশিপ কোয়ালিটিকে আমাদের বিল্ড করতে হবে। নেক্সট হচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়া। যেমন আমাদের সবার কাছে আজকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন রকম যত রকম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, সেগুলোকে যদি আমরা ইউজ করি, সেখান থেকে কিন্তু যেমন আমাদের প্রোডাক্ট, ধরেন প্রোডাক্টের যে ভিডিও গ্রুপেতে আসে, রেজাল্ট, বিভিন্ন রকম প্রোডাক্টের যে টেস্টিমনি আসে, সেগুলো যদি আমরা সোশ্যাল মিডিয়াতে দিই, ফেসবুকে দিই। যেমন ধরুন কোনো একটা পেশেন্ট ব্রাসলেট নিয়ে তার উপকার হয়েছে, তো সেই ভিডিওটাকে নিয়ে তার উপরে আমরা দু চার লাইন লিখে আর মোর ডিটেল দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিলাম। তো মতলব সোশ্যাল মিডিয়া এমন একটা পাওয়ারফুল জিনিস কি পশ্চিমবাংলার কোনো একটা গাঁও গ্রামেতে বসে এই বিজনেসটাকে আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া নিয়ে অল ওভার ওয়ার্ল্ডেতে এটাকে চালাতে পারি, রাইট? তো তার জন্য আমাদের সোশ্যাল মিডিয়ার ইউজ করা প্রয়োজন। আর সবাই আমরা ইউজ করি ফালতু রিল বা এই সমস্ত দেখি, আমরা প্রোডাক্টকে নিয়ে রিল বা প্রোডাক্টের সম্বন্ধে বলা, বা নিজে প্রোডাক্টকে হাতে নিয়ে একটা ভিডিও বানিয়ে সেটা গ্রুপে দিলাম কি এই প্রোডাক্টটা এই কাজ করে, কারোর যদি কোনো সমস্যা থাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ডেটে মানুষের হেলথের ইস্যু ম্যাক্সিমাম মানুষের সাথে আছে, তো সেই জিনিসটা আমরা করতে পারি। তো এখান থেকে আমরা অনেক লিড বা অনেক কিছু পেতে পারি। নেতিবাচকতাকে এড়িয়ে চলুন। মানুষ দে- দেখান আপনি এমন ব্যক্তি এবং কেন তারা আপনার সাথে কাজ করবে। তার মানে কি, আপনি যে নেটওয়ার্ক মার্কেটিংটাকে নিয়ে আপনার মধ্যে বা ব্রাইট ফিউচারটাকে নিয়ে কেন লোক ব্রাইট ফিউচার আপনার সাথে করবে, সেটা যদি আমরা লোককে না বোঝাতে পারি, তার মানে দুটো জিনিস। প্রথম হচ্ছে ব্রাইট ফিউচারের প্রোডাক্ট সম্বন্ধে আপনার নলেজ থাকা দরকার, আর সেকেন্ডলি হচ্ছে এই বিজনেস প্ল্যাটফর্মটা কত বড় বা এখান থেকে কি পেতে পারি। এই সমস্তগুলো জিনিস যদি আমরা দেখাতে পারি তবেই কিন্তু লোক আমাদের সাথে আসবে। বিশ্বস্ততা এবং সততার সঙ্গে কাজ করা, এই বিজনেসটা হচ্ছে এখানে খুব ট্রান্সপারেন্সি দরকার আছে। কারণ আমরা এখানে কাউকে একবার মাল বিক্রি করি না, রাইট? আমাদের কাস্টমার কেউ না, সবাই আমাদের বিজনেস পার্টনার বা আমাদের ডিস্ট্রিবিউটর। তাহলে কোনো রকম আমরা কমিটমেন্ট এরকম করব না যেটা হচ্ছে আমাদের সিস্টেমের বাইরে। অনেকে অনেক রকম লোককে জয়েন করার সময় এক্সট্রা কিছু বলে দেয়, আউট অফ দ্য ওয়ে যে কিছু বলে, যে জিনিসগুলো হচ্ছে আমাদের জন্যই ক্ষতিকর হয়। তো সেটাকে না করে সব সময় আমাদের কি হবে, এথিক্সের সাথে নীতি নিয়মকে মেনে আগে বাড়ানো। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিজেকে একজন ব্র্যান্ড হিসাবে তৈরি করুন। অনেকের অনেক সময় মানুষ নেতিবাচক মন্তব্য করবে বা সমালোচনা করবে, নিজের লক্ষ্য স্থির রাখুন আর ইতিবাচক মনোভাব বজায় রাখুন। তাহলে সমস্যাটা হচ্ছে কি, ম্যাক্সিমাম লোক নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে দেওয়ার পেছনে যে কারণ, সেটা হচ্ছে তার পাড়া প্রতিবেশী, কুটুমজন, রিলেটিভ, তাদের জন্য কিন্তু ছেড়েছে। সমস্যাটা হচ্ছে এটা, মিডল ক্লাস আর লোয়ার মিডল ক্লাসের না, ইগো প্রচুর। বা যদি বাংলাতে বলি ইগোটাকে, বাংলাতে ইগো তো বলে না, বলে মান সম্মান। বল তুই তুই এইরকম একটা কাজ করছিস, তুই ব্যাঙ্গালোরে যে পড়ে এলি, ফৌজেতে চাকরি করে এসে আর কিছু কাজ পেলি না, এই কাজ। দত্তাও বলে কি বলে না লোক? হ্যাঁ, বলে স্যার, বলে বলে না? স্যার। আর এই যে কথাগুলো না, আমরা সহ্য করতে পারি না, বা এই কথাগুলোর উপরে এগুলোকে আমরা ওভারকাম করে আগে যেতে পারি না। তার মানে যারা বলছে তাদের কিন্তু কোনো ভুল নেই, তাদেরকে যদি আমরা ঠিকমতো বোঝাতে পারি আর কি। নিজেকে যদি আমরা ব্র্যান্ড হিসাবে, এখানে লেখা আছে নাকি ব্র্যান্ড হিসাবে নিজেকে তৈরি করা। সলেমন খান এসে বিমল বিক্রি করছে, শাহরুখ খান এসে বিমল বিক্রি করছে, রাইট? আর ওদের পিকচার দেখতে যাচ্ছি আমরা, তাই তো? তাহলে চিন্তা করে দেখেন, ওরা কোম্পানি তাদেরকে টাকা দিয়ে হায়ার করে ব্র্যান্ড অ্যাম্বাসাডার তৈরি করে পেপসি, কোকো কোলা সব অ্যাড দিয়েছে, রাইট? তাহলে আমাদের বোঝা দরকার কি, আমরা এখানে যদি নিজেকে ব্র্যান্ড হিসাবে ব্রাইট ফিউচার প্রোডাক্টকে যদি আমরা বিক্রি করার
তো ব্যাপারটা হচ্ছে এটাই কি প্রোডাক্টের উপরে বিশ্বাস আর কাজটা কি তার প্রতি যদি আমাদের টোটাল নলেজটা থাকে তাহলে কিন্তু লোককে কনভিন্স করা বা বোঝানো এটা এমন কিছুই ব্যাপার নাই। লোক টোন করবে, লোক বলবে, কিন্তু বলাতে এটা কখনোই হওয়া উচিত নয় কি আমরা কাজই ছেড়ে দেবো। লোক যে ছাড়ে কাজ তার জন্য এটাই কারণ ইনিশিয়ালি আমরা 2-3 মাস মানে জোশ জুনুনের সাথে খুব মোটিভেট হয়ে শুরু করি, তারপরে কিছু রিলেটিভ নিজেদের লোকের কাছে যাই, কিছু লোক প্রোডাক্ট নেয়, কিছু লোক আমাদের উল্টো বোঝায়, আর তাদের বোঝানোতে আমরা বুঝে যাই। এটা হচ্ছে বিরাট বড় সমস্যা। আমি একটা কথা বলি, ওই যাদের কথাতে আমরা ছেড়ে দিই তারা কি এতই নিজেদের আমাদের, তারা নিজের মানে খুব ক্লোজ না ক্লোজ নয় জানার জন্য একটা প্র্যাকটিস আছে আমাদের আমার কাছে। ফোন করে বলতে হবে কি হ্যাঁ এই কাজ কাল থেকে আমি আর করবো না ভাই, এই আমার অ্যাকাউন্ট নাম্বার, 50,000 টাকা পাঠাও, জীবনে কোনোদিন ফেরত দেবো না। কেউ দেবে? ফেরত কোনোদিন দেবে না। আমার মনে হয় 50,000 নাই, 10,000 কেউ দেবে না। ঠিক আছে, তাহলে তাদের কথা শুনে কেন ছাড়বো? আমি এই কাজটা করছি, তাহলে এটা কি কাজ বা এর ফিউচারটা কি? এ তো বহুত বেসিক জিনিস না। এটুকু যদি আমরা বুঝে যাই তাহলে লোক কি বলবে, লোক কি না বলবে সেটা আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। কারণ আমাদের বাড়িতে যদি চুলো না জ্বলে না কেউ এসে জ্বালাবে না, রাইট? তো তাহলে আমাদের বোঝা দরকার কি আমরা যে প্রোডাক্টকে নিয়ে ডিল করছি, আমাদের প্রোডাক্টে যদি রেজাল্ট আছে, আমাদের প্রোডাক্টের যদি প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, তাহলে ডেফিনেটলি আমাদের প্রোডাক্ট লোক নেবে, আমাদের প্রোডাক্ট লোক ইউজ করবে, রাইট? তো আমাদের নিজেদেরকে সব সময় পজিটিভ অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে। এটুকু মনে রাখতে হবে কিছু লোক আসবে, কিছু লোক আসবে না, টেনশন নেওয়ার দরকার নেই, রাইট? মানে একটা গল্প বলি আমি, এই গল্পটা মনে রাখতে হবে যখন কেউ কিছু এসে বলবে বা কেউ জয়েন হবে, কিছু লোক জয়েন হবে না। একজন বৃদ্ধ মহিলা ছিল আর কি, যার কেউ ছেলে মেয়ে কেউ ছিল না আর কি। তো সেই বৃদ্ধ মহিলা কি করতো, সকালে উঠে আর কি না, রাস্তার সাইড দিয়ে, যে ফুটপাত বলে আর কি, মাটির রাস্তাটা, সেখান দিয়ে চলে চলে যেত। এক হাতে একটা ব্যাগ থাকতো বা বস্তা, আর একটা হাতে একটা দড়ি, এরকম দড়ি, আর দড়ির নিচে একটা কাঠ, আর কাঠের নিচে একটা চুম্বক, রাইট, ফিট করা থাকতো। তো ডেলি সকালে উঠে কি করতো, ওই দড়িটাকে ধরে আর ওই চুম্বকটা মাটিতে ঘষতো আর এরকম ঘষে ঘষে যেত। তো কিছুক্ষণ যাওয়ার পর ওই চুম্বকেতে যা কিছু মেটালের চিজ আর কি, লোহা লাক্কাটা লাগতো, তো ওটাকে ছাড়াতো আর ব্যাগে রাখতো। আবার কিছুক্ষণ যাবে, আবার কিছু ছাড়াবে, আবার রাখবে, এরকম করতে করতে 2-4-10 কিলোমিটার যাওয়ার পরে যা মেটালের চিজ ওই চুম্বকেতে লাগতো সেটাকে বিক্রি করে কাবাডিতে, মানে ওই ভাঙা ফুটের দোকানে সে তার ঘর চালাতো। তো মোরাল অফ দ্য স্টোরি এটা কি, যখন সে টেনে টেনে নিয়ে যেতে যাচ্তো আর কি, মাটিতে ঘষে যেত, তো ওতে মাটি, গোবর, ধুলো কি লাগতো না, ওর কারুর সাথে মতলব ছিল না, ওর মতলব থাকতো শুধু মেটালের জিনিস। তো সেম হচ্ছে কি ব্রাইট ফিউচারের চুম্বককে আমাদের পরিচিত লোকেদের মধ্যে ঘোরানো, যারা আমাদের সাথে জুড়বে, চিপকাবে আর কি, সেটা আমাদের মতলবে। আর যারা চিপকাবে না তো সেটাকে নিয়ে টেনশন নিয়ে আর কিছু নেই। অনেক অনেক জ্ঞান দেয়, বুদ্ধি দেয়। আর যারা বুদ্ধি দেয় তাদেরকে শুধু এই কথাটাই বলতে হবে কি তোর কথাতে এই কাজটা কাল থেকে ছেড়ে দেবো, এই অ্যাকাউন্ট নাম্বার আর 50,000 টাকা পাঠাও, যেটা জীবনে কোনোদিন ফেরত দেবো না। কনক্লুশন, সফলতা হওয়ার মূল মন্ত্র হলো কঠোর পরিশ্রম, ধৈর্য আর পজিটিভ অ্যাটিটিউড। নিয়মিত কাজ করুন, নতুন কিছু শিখুন এবং নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যান। জীবনে যদি স্বপ্ন থাকে, কারণ ব্রাইট ফিউচার নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং এমন একটা প্ল্যাটফর্ম, আজ পর্যন্ত আমরা যেখানে কাজ করে এসেছি বা যেখান থেকে ইনকাম করি, মনে রাখতে হবে সেটা কিন্তু একার দমে মানে সিঙ্গেল ওয়ার্ক করে আমরা এসেছি। তার জন্য আমরা যে জায়গায় পৌঁছাতে চাই সে জায়গাতে হয়তো পৌঁছাতে পারি না, বাট ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের শক্তিটা আমাদের শক্তির সাথে জুড়ে যাবে। আর যেখান থেকে সফল হওয়াটা, কারণ এই দুনিয়াতে যাকে আমরা বড় লোক, পয়সাওয়ালা, বড় বড় উদ্যোগপতি যাকেই দেখি তারা কিন্তু সিঙ্গেল ওয়ার্ক কেউ করে না। তারা, তাদের কাছে টিম আছে, তারা টাকা দিয়ে লোককে হায়ার করে কাজ করায়। সেম জিনিস নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে লোকেকে আমরা ফ্রিতে কাজ করাতে পারবো। আর একটা জিনিস দেখবেন কি তাদের মধ্যে পেশেন্স আছে। কোনো একজন উদ্যোগপতিকে দেখেন, সে কিন্তু 1 বছর 2 বছরে সফল নয়, যাকেই পড়েন আপনি,
আদানি, আম্বানি, টাটা, মিট্টাল, জিন্দাল, যাকেই যদি বায়োগ্রাফি পড়ে দেখেন, 2 বছর, 10 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর ধরে একটা প্ল্যাটফর্মে যখন লাগাতার করে গেছে, তারপরে কিন্তু সে সফল। তো সেম জিনিস, নিজের বুদ্ধি কম লাগিয়ে আপলাইনের অ্যাকর্ডিং, সিস্টেমের অ্যাকর্ডিং, নিজের স্কিলকে দিন প্রতিদিন বাড়িয়ে রেখে, ধৈর্য রেখে, আর সবসময় পজিটিভ অ্যাটিটিউড রেখে যদি আমরা আগে বাড়ি, আপনি নেগেটিভ হয়ে যাবেন, আপনার নেগেটিভ থট আসবেন, আপনি ছেড়ে দেবেন, লোকসান কারণ নয়, লোকসান নিজের হবে। কারণ যে লিডার, যারা লিডার আছে না, যারা করতে চায়, লাইক সবিতা ম্যাডাম, দত্ত স্যার, ফারুক স্যার, এরা তো করবে। আপনি আসবেন, চলে যাবেন, 2-4 দিন এলেন, 2-4-10 হাজার টাকার বিজনেস দিলেন, আবার চলে গেলেন। একজনকে ছেড়ে যায়, যে যায় না, এক একজনকে ছেড়ে যায়, সে আবার তাকে নিয়ে 2-4-10-20 হাজার, 1 লাখ টাকার বিজনেস বার করে নেয়। ছেড়ে গেলে, নেগেটিভ হলে লস কারণ নয়, লস আমাদের নিজেদের, রাইট? তো সেই জন্য নেগেটিভ হওয়ার কিছু নাই এখানে, ঠিক আছে? এটুকু মনে রাখতে হবে। আজকের মিটিং এই পর্যন্তই। নেক্সট 9:45টার সময় লাকি ড্র অ্যানাউন্সমেন্ট আছে। যারা যারা 2500 টাকার বিল 20 তারিখের আগে, মানে কাল পর্যন্ত করেছে, তারা কিন্তু ওই লাকি ড্রতে পার্টিসিপেট করার সুযোগ আছে। তো নেক্সট মিটিং আমি চাইবো সবাই 9:45টায় আছে, রাইট? 2 মিনিট পর আসুন আর দেখুন। আর এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো, বাংলা গ্রুপে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। थैंक यू सर। थैंक यू सर, गुड नाइट सर।